বিচারহীনতার কারণে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আমরা এমন বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে দিনের পর দিন খুন খারাপি বেড়ে যাবে। আমাদের নিরাপত্তার খুব বেশি ঘাটতি দেখা যাচ্ছে। সম্প্রতি সময়ে দেশের মধ্যে বেড়ে যাচ্ছে খুন, রাহাজানি ও অপরাধ প্রবণতা। দিন দিন বেড়ে যাচ্ছে ধর্ষণ সহ নানা ধরনের অপরাধ। দর্শক, কালের কণ্ঠে নিয়মিত বিশ্ব আয়োজন জনতার কণ্ঠে আজ আমরা তুলে ধরবো এই নিয়ে কি ভাবছে পার্বত্য জেলা বান্দরবানের সকল মানুষ। কালের কণ্ঠে নিয়মিত বিশ্ব আয়োজন জনতার কণ্ঠে আপনিও চাইলে জানাতে পারেন আপনার স্বাধীন, মুক্ত ও নিরপেক্ষ মতামত। সম্প্রতি সময়ে সকল আলোচিত ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে পার্বত্য জেলা বান্দরবান থেকে আপনাদের সাথে আছে আমি ডিমন পালিত। আমরা বর্তমানে এই রিসেন্ট 6 মাস ধরে দেখছি খুন খারাপির পরিমাণ অতিরিক্ত বেড়ে যাচ্ছে ডাকাতি এবং ছিনতাইয়ের পরিমাণ। মানুষকে দিন দুপুরে জবাই করে হত্যা করা হচ্ছে, কখনো বা হত্যা করা হচ্ছে পাথর ছুঁড়ে মেরে। আমরা এমন বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে দিনের পর দিন খুন খারাপি বেড়ে যাবে। আমরা এমন একটি দেশের জন্য আন্দোলন করিনি যে দেশটি এরকমের নিরাপত্তাহীনতায় ভুগবে। আমরা একজন সচেতন নাগরিক এবং একটি সচেতন সমাজের অংশ হিসেবে পুরো দেশবাসীর কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই। আমাদের আইন প্রশাসনকে আরও কঠোর হওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা যদি সাম্প্রতিক সময় খেয়াল করি তাহলে দেখতে পাবো মিটফোর্ড হাসপাতালের সামনে যে সোহাগ হত্যা থেকে শুরু করে একজনকে গুলি করে হত্যা করার পরে তার পায়ের রক কেটে দেওয়া, মসজিদের ভেতরে হামলা করে একজন ইমামকে হত্যা করা সহ নানা ধরনের অপরাধ ঘটতেছে। দেশে আইন আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আইনের ব্যবহারটা নেই। বিচারহীনতার কারণে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে অপরাধীরা অপরাধ করার সাহসটা বেশি পাচ্ছে। আমরা দেখতেছি যে বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিরাপত্তার খুব বেশি ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের নিরাপত্তা একেবারে হুমকিস্বরূপ বলতে কোনো নিরাপত্তা নাই বললে চলে। দেশের মধ্যে কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও এসব আইনের আওতায় ওরা নিয়ে আসতে পারতেছে না। আমরা চাচ্ছি বাংলাদেশকে এখন পুরো বিশ্বের মধ্যে আলোচিত হিসাবে দেখছে, কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা দেখতেছি যে সাম্প্রতিক যেসব ঘটনা ঘটতেছে, যেসব ঘটনা আমরা সামাজিক যোগাযোগের মধ্যে দেখতেছি, এসব সরকার কিন্তু নিজের কন্ট্রোল নিয়ে আসতে পারতেছে না। তাই আমরা চাই দেশের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যেহেতু অনেক শঙ্কিতের মধ্যে আছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এসব শঙ্কিত থেকে বের হয়ে থাকতে পারে। বর্তমান পরিস্থিতিতে যেভাবে খুন, হয়রানি, ডাকাতি এবং ধর্ষণের শিকার হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা আমাদের নিজেদেরকে কেউ নিরাপদ মনে করতেছি না। এমত অবস্থায় আমরা চাই যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হোক। আমরা দেশের সচেতন নাগরিকরা এবং যারা কর্মজীবী আছে, যারা সচেতন বাবা মা, ভাই বোন, আমরা কেউই চাই না এই পরিস্থিতিতে আমাদের এক ভাই মনে করেন যে হচ্ছে বাইরে পড়াশোনা করতেছে, বাইরে কিছু একটা করতেছে, সে নিজেকে রাত 10টা-11টার সময় কখনোই নিরাপদভাবে চলাচল করার জন্য উপযুক্ত মনে করতেছে না। বর্তমান পরিস্থিতিতে তারা অপরাধ করতেছে, খুন করতেছে, রাহাজানি করতেছে, তাদেরকে যাতে সরকার গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসে।